আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকাল সকালই নাস্তা বানাইছি। এখানে সাদা রুটি বানাইছি, ডিম ভাজছি, আর জাইয়ানরে একটা পরোটা বানাই দিছি, হালুয়া দিছি। খাও জাইয়ান, খাও। আমি ছিঁড়া দিব। নাও, গরম গরম। আস্তে আস্তে খাও, গরম। এদিকে নাস্তা খাওয়া শেষ করে জাইয়ানের বাবা টুকিটাকি কিছু কেনার জন্য বাহিরে গেল। ও তো চলে যাবে কাজে, এর জন্য যাওয়ার আগে কিছু জিনিস দরকার ছিল। হ্যাঁ, ফুলকপি, আলু, কাঁচামরিচ, পাউরুটি, চা খাওয়ার জন্য দুধ, সাবানের গুঁড়া, এগুলি দরকার ছিল। তো কিনে দিয়ে গেল। ও তো চলে গেছে, তা আমাকে এগুলি কিনা দিয়ে গেল। তো ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে একটা ঝোলের তরকারি করব নতুন আলু দিয়ে, আর অর্ধেকটা ফুলকপি দিয়ে নতুন আলু দিয়ে একটু মাখা করে দেব। এই আজকে দুপুরের খাবার। আর আমরা তো কেউ নাস্তা খাই নাই, তো এই পাউরুটি দিয়ে চা দিয়ে এখন নাস্তা করব। নাস্তা খাইতে বসলাম, তো পাউরুটি আর চা নাস্তা খাই। তো রুটি খাইতে ভাল লাগতেছিল না ডিম ডিম দিয়ে, এর জন্য ভাবলাম যে একটু চা আর পাউরুটি খাই। তো জাইয়ানও খাইতেছে আমার সাথে। এখন হালকা হালকা একটু শীত পড়ছে, তো শীতের ইয়েতে উঠা কি নাস্তা বানাবো কি খাবো ভালো লাগে না। অবশ্য শীতের সবজি দিয়ে নতুন আলু দিয়ে ভাজি বা ডাল দিয়ে কোনো রকমের সবজি, হোটেল স্টাইলে সবজি করলে ভালোই লাগে, কিন্তু খাওয়ার মানুষ না থাকলে এগুলি করে কোনো লাভ নেই। বাসায় সবাই কম বেশি অসুস্থ, কারো ঠান্ডা, কারো জ্বর। দেখা যায় কি কোনো কিছু রান্না করলেও অনেক কিছু তরকারি থাইকা যায়, কেন সবার মুখের রুচি এখন অন্যরকম হয়ে গেছে, খাওয়ার স্বাদ নাই। ভাত অল্প কাটা দিল, এক মুঠ ভাত দিলেও দেখা যায় ওইটা থেকে আবার অর্ধেক করে উঠায় রাইখা দেয়, ভাল লাগে না ভাল লাগে না বইলা। এর জন্য এখন একটু কম কমই রান্না করি। তো নাস্তা খাইয়া এখন রান্নাঘরে যাব, ওই কফি এগুলি কাইটা নিব, তো তাড়াতাড়ি করে রান্না বসায় দিব। আজকে জাইয়ানের বাবা দুপুরে খাইতে আসবে বলে গেছে, কেন ও এখন বাহিরে আর খাইতে চায় না। বাইরে খাইলে নাকি ওর ভাল লাগে না, একদম খাবার ভালো লাগে না। এর জন্য বলছি যে ঘরে এসে খাইতে। তো মাছগুলি ধুয়ে আমি কষাইতে দিয়ে দিছি। তো এই যে এইভাবে কাঁচা মাছ আমি কষায় রান্না করব ফুলকপি। তো মাছগুলি কষুক, আর ওইদিকে রাইস কুকারে ফুলকপি তরকারিটা বসাই দেই। এদিকে জাইয়ানের অবস্থা দেখেন, সারা ঘর ভইরা খেলনা ছইরা ছিটাইয়া রেখা দিছে। ও খেলার সময় এরকমই করে, ঘরের প্রত্যেকটা জায়গায় এরকম ছইরা ছিটাইয়া খেলনা থাকে, এরকম ছইরা ছিটাই ওর খেলা লাগবো। এগুলি কি করছো বাবা? উঠাইবা? তাহলে উঠাও, তাড়াতাড়ি উঠাও। কোথায় ছিল এগুলি সুন্দর করে রাইখা আসো। হ্যাঁ, উঠাও। এই হইছে অবস্থা। এখন 2 দিন ধরে শিখাইতাছি যে খেলা খেলা সব কিছু জায়গা মতন আবার উঠায় রাইখা দিবা, না শিখাইলে তো হবে না, এখন বড় হইতাছে। কফিগুলি কাইটা ধুয়ে রাখছি, তো এগুলি হালকা একটু ভাজা দিয়ে নিব। হালকা একটু ভাজা দিয়ে দিলে কি তরকারিটা খুব সুন্দর একটা ঘেরান আসে, খাইতেও ভালো লাগে। আর ওই কফি দিয়ে আলু দিয়ে কফির ডাটাগুলি দিয়ে এই যে এইভাবে ভাজির মতো কাইটা নিছি, এগুলি এখন মাছের দিয়ে মাখাই দিব। এগুলি এখন মাখাই নেই, আর কফিটা ভাজা দিয়ে নেই। তো তেল গরম হয়ে গেছে, কফিগুলি ভাজা দিয়ে নিই।
হালকা একটু হলুদ আর 1 চিমটি লবণ দিয়ে দিছি। তো কফি ভাজা শেষ, আমি এভাবে লাল লাল একটু ভাজা নিছি, হালকা একটু ভাজ দিছি লাল লাল করে। আর এইদিকে তরকারিটাও কষানো হয়ে গেছে। তো এখানে আলু আর কফির ডাটাগুলি আমি কষাইতে দিয়ে দিছি। তো এই তো তেলের উপর উঠে গেছে। তো এখন আমি ঝোল দিয়ে আমি কফিগুলি দিয়ে দিব। তো আমি মাখাগুলির মধ্যে এখানে পেঁয়াজ, লবণ, হলুদ, তেল এগুলি দিয়ে এটা সুন্দর করে মাখায় দেই। তো হাতে মাখায় নিব। এই তরকারিটা যত হাতে মাখাইবেন সুন্দর করে, অত খেতে ভালো লাগে। তো আমার মাখানো শেষ, আমি এটার মধ্যে 2টা কাঁচামরিচ ফালা দিয়ে চুলায় বসাই দিব। যখন একটু হয়ে হয়ে আসবে তখন আমি মাছটা দিয়ে দিব, কারণ মাছটা তো আমি আগেই কষায় রাখছি, এর জন্য তরকারিটা হইলে পরে আমি মাছটা উপর দিয়ে দিয়ে দিব। তো মাখার পানিটা শুকায় গেছে, তো আমি মাছগুলিও দিয়ে দিছি। তো এই পানিটা আর একটু টান টান হবে, তেলের উপর উঠবে, তখন আমি নামাই নিব। আর কফির তরকারির ঝোলটাও দিয়ে দিছি। তো এই ঝোলটা শুকিয়ে একটু আসলেই মাছটা দিয়ে দিব। রান্না বাড়া শেষ হয়ে গেছে। তো আজকে রান্না করলাম ফুলকপি দিয়ে রুই মাছ, আর ফুলকপি দিয়ে রুই মাছের পেটি মাখা, সাথে সাদা ভাত। এই আজকে দুপুরের খাবার। তো ধইনা পাতা ছিল না ঘরে, তো ধইনা পাতা দেই নাই, এখানে আমি জিরা ফাঁকি করে দিছি। আবার কে যাবে নিচে নামতে, এর জন্য ধইনা পাতার বদলে জিরা দিয়ে দিছি। তো অল্প অল্পই রান্না করছি সব কিছু। তো সবাই এখন খাওয়া দাওয়া করবো। জাইয়ানের বাবাও চলে আসছে, আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো দুপুরের খাবার। তো আমি ভাত বাইরে নিছি এখানে, তো হাত মুখ ধুইতেছে। তো আমরা এখন সবাই একসাথেই খাই এখন। তো কালকের একটু শাক ছিল, গরম করে নিছি, এখন খায় নেই, নিলে এটা আর খাওয়া হবে না। আর সকালের একটু ডিম ভাজা, ওইটাও আমি নিয়ে নিলাম। তো খাওয়া হয়ে যাক, নাহলে তো ফালানি যাবে। তো বাহির থেকে নাস্তা নিয়ে আসলাম, কেউ বলতেছে পিঠা খাবে, কেউ বলতেছে চটপটি খাবে। তো আমি দুইটাই নিয়ে আসছি, চটপটিও নিয়ে আসছি, পিঠাও নিয়ে আসছি। ঘরে তো আর পিঠা বানায় খাইতে পারবো না, তো বাহির থেকে এই নাই না খাই। কেননা ঘরে সিলিন্ডারের চুলা, তার মধ্যে আবার বানাইতে পারি না, অকর্মার ঢেকি সব আমরা, এর জন্য কিনা কিনাই খাই। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।